যখন কাস্টমার বলে না যে আপনি আপনার মতো করে ডিজাইন করে দেন, আমার কোনো অসুবিধা নাই। আ জাস্ট একটু সুন্দর হইলেই আমার চলবে। তখন যে আমরা কি পরিমাণে খুশি হই এটা আসলে বলে বোঝাবার মতো না। আবার একটু টেনশনও কাজ করে যে আসলে কি ডিজাইন দিব বা এরকম দিলে উনি পছন্দ করবে কিনা বা এরকম দিলে উনার খারাপ লাগবে কিনা। এগুলাও অনেক কিছু চিন্তা করতে হয়। আবার একটু খুশিও লাগে। তো এটা একটা ওরকম ডিজাইন ছিল। আমার কোনো চাপ ছিল না। আমার কোনো বাধ্যবাধকতা ছিল না। যে এই ডিজাইনটা করতে হবে, এই কালার করতে হবে এরকম। তো আমার হচ্ছে ১.৫ পাউন্ডের একটা কেকের অর্ডার ছিল। একটা মামার অর্ডার ছিল। উনি আমাকে জাস্ট বলেছিল যে কি লিখতে হবে অ্যান্ড উনি আমাকে বলেছিল যে ১.৫ পাউন্ডের একটা কেক হবে। তো আমার এদিন অনেকগুলা কেকের অর্ডার ছিল। এটা একটু পুরানো একটা ভিডিও। বেশ ১-২ মাস হয়ে গিয়েছে হয়তোবা। ১ মাসের বেশি। ২-২.৫ মাস হয়ে গিয়েছে এরকম। তো আমার হচ্ছে অনেকগুলা কেকের অর্ডার ছিল। তো আমি আরেকটা কেকের জন্য ফ্লাওয়ার বানিয়েছিলাম। বেশ অনেকগুলা ফ্লাওয়ারই বানিয়েছিলাম। আমি নরমালি ফ্লোরাল কেকগুলাতে একটু বেশি বেশি করে ফ্লাওয়ার এক্সট্রা বানাই। কারণ বসাইতে গেলে অনেক ক্ষেত্রে অনেকগুলা ফুলই নষ্ট হয়ে যায়। তো আবার বানানো একটু ঝামেলার, যার জন্য আমি একবারেই বানায় রাখি বেশি করে। তো আমি অনেকগুলা ফ্লাওয়ার বানাইছিলাম। ওইগুলাই ইউজ করছি এই কেকটার উপরে। আমাকে এক্সট্রা করে কোনো প্যারা নিতে হয় নাই। তো ২-৩ শেডের ফুল হওয়াতে কেকটার আউটপুটটা লাস্টে অনেক ভালো এসেছিল। আমি এই ফুলগুলা ইউজ করেছিলাম একটা এডিবল প্রিন্টের মধ্যে। আমি ওই ভিডিওটা আমাদের পেজে আপলোড করা আছে। রাউন্ড কেকের উপর ফার্স্ট টাইম হচ্ছে স্কয়ার ছবি বসিয়েছি। এরকম একটা কেক ছিল। পার্পেলের মধ্যেই ছিল। ওই কেকটার জন্য মূলত এই ফ্লাওয়ারগুলা বানানো হয়েছিল, যেটা পরে আমি এই কেকটার মধ্যে ইউজ করেছি। অ্যান্ড আমি এখানে গ্রিন একটা শেড নিয়ে এসেছি। অলিভ গ্রিন বলতে পারেন আরকি। তো এই তো আমি রেডি করা ফ্লাওয়ার গুলো একটা টুথপিক দিয়ে সুন্দর মতো বসিয়ে নিচ্ছি। কেকটার আউটপুটটা সুন্দর এসেছিল। আপনারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন অ্যান্ড জানাবেন যে এই ফাঁকিবাজি ডিজাইনটা আসলে আপনাদের কাছে কেমন লেগেছে। আমার কাছে তো পছন্দ হয়েছিল। আমার আসলে আমার সব কেকই আমার কাছে কম বেশি পছন্দ হয়। খারাপ ভাবে কোনো কিছু লাগে না। ২ টা একটা যা একটু মনে হয় যে না ঠিক আছে, বেশি ভালো হয় না বা এর থেকে ভালো করতে পারতাম। আপনাদের কাছে আমাদের কেকগুলা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদেরকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন। আমাদের পেজটা একটু আপনার পরিচিতদের সাথে শেয়ার করবেন। লাস্টে ফ্লাওয়ারটা কোথায় বসাবো খুঁজে পাচ্ছিলাম না আরকি। পরে এটাকে আমি নিচে বসাই দেই বোর্ডের মধ্যে। আর মাঝে আমি কিছু হলুদ রেনু আরো বেশি করে দিয়ে নিয়েছিলাম, যেহেতু আমি টুথপিক দিয়ে বসানোর সময় ওইদিকে একটু উল্টাপাল্টা হয়েছিল। তো লাস্টলি আমি এখানে ডিপ শেডের হচ্ছে কিছু লিফ অ্যাড করে দিয়েছি। অ্যান্ড কেকের যে লেখাটা আমাকে দেওয়া হয়েছিল ওইটা আমি কেকের মাঝখানে নিয়ে আমি এখানে কিছু গোল্ডেন পার্ল ইউজ করেছি। এখানে গোল্ডেন পার্ল ইউজ না করে আমার মনে হয় যে হোয়াইট পার্ল ইউজ করলে বেশি ভালো দেখা যেত। বাট ওই মুহূর্তে আমার কাছে হোয়াইট পার্ল অ্যাভেলেবেল ছিল না, যার জন্য আমি গোল্ডেন পার্লটা ইউজ করেছিলাম। এই যে এটা কেকের ফাইনাল লুক। আপনাদের কাছে ফাঁকিবাজি কেকের ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে।